প্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। দিয়ে দিলাম চা বিস্কুট, জল গরম নিয়েছি। বাজার চলে এসছে, চা নিয়ে বসে গেলাম। দিলাম লুচি আর আলু ভাজা টিফিন। ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, রোদও উঠেছে। হরলিক্স নিয়ে নিলাম, হরলিক্সটা খেয়ে চান করতে যাব। ঘরে আজ অনেক তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল, চান করে পুজো দিয়ে দিলাম। দেখো বাইরে কেমন কড়কড়া রোদ। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে, রান্নাও কমপ্লিট করে নিয়েছি। পরামর্শ এতক্ষণে এলো, তারপরে আবার গরম চাপালাম, ভাত এখনই নামালাম। কারণ ঠান্ডাকালে তো জানো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। এমনিতেই গরমকালেই গরম খাই, তো ঠান্ডাকালে তো আরোই ঠান্ডা খাওয়া যায় না। ওই জন্য তরকারিটা একবার চাপিয়ে দিলাম আর ভাতটাকে উপর দিয়ে রেডি করে রেখেছি। বরমাসে চান করতে ঢুকেছে, চান করে আসুক, তারপর খাওয়া দাওয়া করব। ছেলেও ফোন করেছিল, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও খাওয়া দাওয়া করব। যদি বা কিছুই করিনি সেরকম রান্না, তাও আবার একটু মন হলো যে একটু করলা সিদ্ধ করি, করলা পেঁপে আলু সিদ্ধ করে একটু ভালো করে পেঁয়াজ ভাজলাম, ওটা দিয়ে মাখবো। মেখে নিয়েছি, মেখে রাখা আছে। চলো বন্ধুরা, বরমাসে আসুক, তখন খাওয়া দাওয়া করবো। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজ খাবার মেনুতে আছে গরম গরম ভাত, বরমাসাকে একটু রসুন ভেজে দিয়েছি, আর সকালে টিফিনের আলু ভাজা, আর পেঁপে আলু করলা সিদ্ধ পেঁয়াজ দিয়ে মেখেছি, আর কাঠকপির তরকারি আলু টমেটো ধনেপাতা দিয়ে। আজকে দুপুরের খাবার মেনু। ভাতে ঘি দিয়ে রেখেছি একটু। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। বিস্কুট দিয়ে দিলাম, চা নিয়ে নিয়েছি। গরম করে রেখে দিলাম, বরমশাই যদি রাতে উঠে খাবে। আর এই যে জল গরম। একটু হরলিক্স নিয়ে নিলাম, হরলিক্সটা খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। শুয়ে পড়েছে বরমশাই অনেকক্ষণ আগে, বলেছিলাম হরলিক্স খেতে, পরে খাবো বলেছিল, খাবার ওঠেনি। ওই জন্য আমিও তরকারি টরকারি গরম করে রেখে
ঘুরতে চলে যাব। চন্দনা কালকেও আসবে না, বিয়ে বাড়ি আছে। আমি রাতেই সব বাসন মেজে রেখেছি, কড়াই সকালে মেজে নেব। বর্মশাই তো ওঠার নাম নেই, আমিও ওষুধ খেয়ে শুয়ে পড়ি। আর ঠান্ডাটাও তেমনি পড়েছে। ছেলেটা যে ওখানে একা কী করছে ভগবানই জানে। বলছি একটু হরলিক্স টরলিক্স খেয়ে নিতে, কিন্তু ও এক টাইম খাচ্ছে, এক টাইম খাবার খাচ্ছে না। উঠেছে, দিয়ে দিলাম গরম গরম দুটো রুটি তরকারি দিয়ে খেয়ে নিই। বরমাসে ঘুম থেকে উঠে 1.5টা রুটিও খেয়েছে। কড়াইয়ে ধুয়ে রেখে দিয়েছি, গ্যাসে মুছে রাখলাম, জল গরম তো করেই রেখেছি। আজকেও ব্যাগটা তুলতে ভুলে গেছি। ছোটোর বিছানা ফাঁকা। বন্ধুরা, বরমাসে তো সন্ধ্যা থেকে শুয়েছিল, তা আমি সব কাজ কমপ্লিট করে যখন ভিডিও কমপ্লিট করব দেখি উঠেছে। আবার বললো একটাই রুটি খাবে, তো 2টো রুটি করে দিলাম। 1.5টা রুটি খেলো, কারণ শরীরটা ভালো নেই। খেয়ে অনেকক্ষণই বসেছিল, বসে এখনই গেল শুতে। ওকে কাশিটা খুব জ্বালাচ্ছে। আর আমিও আমার সব কাজ কমপ্লিট করে নিলাম, কারণ চন্দনা আসবে না আজকে আর কালকেও আসবে না। তো এই জন্য সমস্ত বাসন যখন খাওয়া হয়েই গেছে বর্মশায়, আমি পুরো কড়াই রাতেই ধুয়ে রেখে দিলাম। আমার সকালবেলা আর মাজতে ভালো লাগে না, যত রাতই হোক যত ঠান্ডাই হোক রাতে করে রেখে দেবো নিশ্চিন্ত। তো সেই করে রেখে দিলাম, জলও গরম আগেই করে রেখে দিয়েছি, ফ্ল্যাক্সে ভরে রেখে দিয়েছি, এমনি বাটিতেও রাখা আছে। আর তরকারিটুকুন বরমশাকে দিয়ে দিয়েছিলাম, যেটুকুন খেয়েছে বাদ বাকি ফেলে গেছে। আর আমি তো হরলিক্স খেয়েছি, আর কিছু খাবো না, ওষুধও খেয়ে নিয়েছি। বরমশাই শুতেও চলে গেল, আমিও শুয়ে পড়বো। ছেলের সাথেও ফোনে কথা হয়ে গেছে, বললাম ওকে কিছু খাও না খাও, একটু হরলিক্স গুলে খাও, কিন্তু জানি কোপ করে খাবে না। কখন কিছু কাজ করতে করতে কখন ঘুমিয়ে যাবে, আবার উঠে নৃত্য করতে থাকবে। একা একা যে কিছু বলেও লাভ হচ্ছে না, এক টাইম শুধু খাচ্ছে, ওকে বোঝানো যাচ্ছে না। ঠান্ডা পড়েছে, শরীরটা খারাপ হয়ে যাবে, ওখানে একা আছে। চলো, বরমাসে তো গিয়ে শুয়ে পড়েছে, আমিও ভিডিওটা ছেড়ে দিয়ে শুয়ে পড়বো। ঠান্ডাতে আর কিছুই ভালো লাগে না, এমনিতেই আমি ঠান্ডা পছন্দ করি না, তারপর আবার এবার সেই রকমই ঠান্ডা পড়েছে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।